গোয়াইনঘাটে গরু বিক্রি করতে লাগছে প্রত্যয়ন, ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকল বাজারে গরু বিক্রি করতে হলে লাগে গরুর প্রত্যয়ন। একদিকে গরুর বিক্রেতা দিতে পারছেন না প্রত্যয়ন, অপরদিকে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। সরেজমিন বাজার ঘুরে দেখা যায় ক্রেতা আছে কিন্তু বিক্রেতার সংখ্যা সীমিত। ব্যবসায়ীরা জানান বিগত বছরে তোয়াকল বাজারটি ছিল ইজারার আওতায়, কোনো ধরনের গরুর প্রত্যয়ন প্রয়োজন হয়নি, কিন্তু বর্তমানে গরুর প্রত্যয়ন ব্যতীত গরু বিক্রি করা যাচ্ছে না। ইজারার মেয়াদ শেষ হওয়ায় সরকার কর্তৃক খাস কালেকশনের মাধ্যমে গরু বিক্রি করা হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা বিক্রেতাকে। খাস কালেকশনে দায়িত্বপ্রাপ্ত তহসিলদার মঞ্জুর আহমদ বলেন, প্রত্যয়নের কারণে বাজারে গরু বেচাকেনা এখন আর আগের মতো হচ্ছে না। পাশাপাশি রয়েছে চাঁদাবাজির অভিযোগ। তবে তোয়াকল ইউনিয়নের বিট অফিসার এসআই দিদারুল আলম খান বলেন, চাঁদাবাজি হয় এমনটা শুনেছি, কিন্তু নির্দিষ্ট কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় গরু বন্ধের জন্য এই নিয়ম করা হয়েছে, যাতে করে স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা লাভবান হতে পারেন। অভিযোগ আমরা এখনো পাই নাই, তবে এই গরু যেহেতু বিভিন্ন ধরনের গরুর একটা আসছিল রাস্তাঘাটে অনেক ডিস্টার্ব অনেকে শুনতে পাইছি আর কি। আমরা যদি নির্দিষ্ট কোনো অভিযোগ পাই নাই, যদি নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই লাকি গ্রামের এই সাইডে গাড়ি যাইতে এই সময় তারা সাদাবাজি চায়। কিন্তু আমরা পরে তারারে খাওয়া হাত ধরিয়া গেছি, বুঝছেন। আসে এখানে এখন মেম্বার চেয়ারম্যান দোকানে গেলে তো অনেক ঝামেলা হয়ে যায়। তখন